ওর উপর করা হয়, ভিডিওর উপর। বসে থাকবেন, বাইরের কাজ নিবা? বাইরের কাজ নেবেন। দেখেন আমি এই যে দেখেন এগুলো সবগুলো ভিডিও এখানে কেমনে আসছে। না না, ভিডিওর মধ্যে করা যায়। আচ্ছা, সো ইউটিউব এসইও, ইউটিউব এসইওটা কি? ইউটিউব এসইওটা বোঝার আগে আপনাকে বুঝতে হবে যে এসইও কি। অলরেডি আমরা সবাই জানি। নেট চলে গেল? আচ্ছা, সো ইউটিউব এসে আমরা সবাই বোঝার আগে আমাদের বুঝতে হবে যে এসইওটা কি। এসইও সম্পর্কে আমরা সবাই ধারণা আছে যে এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন ইউটিউব এসইওটা কি? ইউটিউব এসইও হলো ইউটিউবের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ইউটিউব একটা সার্চ ইঞ্জিন কিনা? কেমনে সার্চ ইঞ্জিন? কারণ ইউটিউবের মধ্যে পৃথিবীর যত রকমের ভিডিও আছে সব রকমের ভিডিও হচ্ছে ইউটিউবের মধ্যে পাওয়া যায়। ইউটিউব হচ্ছে ভিডিও সার্চ ইঞ্জিন। এই যে এখানে দেখেন আমরা যখন কোনো একটা ওয়েবসাইট যখন এসইও করি তখন কী হয়, সেটা সার্চ রেজাল্ট পেটে সবার উপরে চলে যায় না, র্যাঙ্ক করে না। তারপর কি ধরেন যে এখানে গুগলের মধ্যে যদি আমি আসি, ফোনের মধ্যে যদি দেখি যে ফোনের মধ্যেও কিন্তু এরকম একটা স্লাইড থাকে যে অটোমেটিক কারো না কারো ওয়েবসাইট র্যাঙ্কিংয়ে আসে, থাকে না? সো এইগুলা হচ্ছে এসইওর মাধ্যমে এখানে আনা হয় প্রত্যেকটা জায়গায়। আপনি ফেসবুকে যান, ফেসবুকের মধ্যে কোনো এসইও চলে না, বাট ফেসবুকের অ্যালগোরিদম তাদেরকে হচ্ছে ওইরকমভাবে নিয়ে নেয়। বাট গুগলের যতগুলো প্রোডাক্ট আছে, গুগলের এক কথা আপনার এটা মাথায় রাখবেন যে গুগলের যতগুলো প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি যখন কাজ করতে যাবেন, যে কোনো প্রোডাক্ট হোক সেটা, প্রত্যেকটা প্রোডাক্টে আপনাকে কি করতে হবে? এসইও করতে হবে। আর এসইও করে আপনাকে ওইখানে র্যাঙ্ক করতে হবে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে। লাইক সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা আছে সেটার মধ্যে আপনাকে এসইও করতে হচ্ছে। তারপর হচ্ছে গুগল অ্যাডস, গুগল অ্যাডের মধ্যে আপনাকে কি এসইও করতে হবে। ইউটিউব অ্যাডস, ইউটিউব অ্যাডের মধ্যে আপনাকে কি এসইও করতে হবে। তারপর হচ্ছে ইউটিউব এসইও, ইউটিউব এসইওর মধ্যে আপনাকে এসইও করতে হবে। তারপর হচ্ছে ইউটিউব মিউজিক ভিডিও, যেটার সাথে অডিও শোনা যায়, সো সেটার মধ্যেও আপনাকে কি করতে হয়? এসইও করতে হয়। আপনি যেখানে যাবেন গুগলের প্রত্যেকটা জায়গায় আপনাকে ম্যানুয়ালি এবং পেইডলি হোক সেটা, তারপর আপনাকে এসইও করতে হবে যেই জায়গায় যান। সো আমরা অলরেডি এসইও সম্পর্কে অনেকগুলো ক্লাস আমাদের হয়ে গেছে, এসইও আমরা মোটামুটি ভালোই জানি। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের ইউটিউব। ইউটিউবের মধ্যে আপনাকে আগে কি করতে হবে? ইউটিউবের মধ্যে হচ্ছে আপনাকে একটা চ্যানেল ওপেন করতে হবে। চ্যানেল, এই যে আমরা যখন কোনো একটা ইউটিউবের মধ্যে ঢুকি সাথে সাথে কিন্তু একটা অ্যাকাউন্ট ওপেন হয়ে যায় না? এই যে অ্যাকাউন্ট ওপেন হয়ে যায় এটা কিন্তু চ্যানেল না, এটা হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট। বাট আপনি যদি ইউটিউবের মধ্যে কোনো একটা চ্যানেল ওপেন করতে যান, কোনো একটা চ্যানেল ওপেন করতে যান, তখন হচ্ছে আপনার এটা ইউটিউব চ্যানেল হবে। সো এটা একটা অ্যাকাউন্ট কিভাবে করবেন? অ্যাকাউন্ট করার জন্য দাঁড়ান আমি এখান থেকে কিছু একটা জিনিস আগে রিমুভ করি। সাধারণ ইউটিউব যাদের আছে সবার ইউটিউবের ইন্টারফেস কি সেম? এমনই হয়, একদম সেম টু সেম। হ্যাঁ, এটা কি? স্যার, আমার চ্যানেল। কেমনে কি এখানে কেমনে আসলো? অ্যাকাউন্ট দিয়ে লগ ইন? স্যার, আমার প্রিয় নওশিন ম্যাম আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছিল। আচ্ছা আচ্ছা। হাসো কেন? ও হ্যাঁ, রান্না তারও বান্না। আগে থেকে। না কি না স্যার, রান্না রান্না বান্না? বান্না না। এখানে হচ্ছে আমার বার্থডে হয়েছিল, সো সেই রান্না ব্যাপারে। বান্না করলেন, আমাদেরকে কিচ্ছু বললেন না। আপনাদের কি বলছে? আমার ট্রিটটা হচ্ছে সাকিব দিয়ে দিবে, আমি ওকে ফাইবার অ্যাকাউন্ট খুলে দিছি। এটা ঠিক হলো না, এই যে আমাদেরকে স্যার, দেখাই নেই। না না, এটা ঠিক হলো না, ওটা ঠিক হলো না। আমি আমার ট্রিট সাকিব দিবে, ওরে ধরো। এটা ঠিক হলো না, এই যে উনি একেবারে কেক কেক টেক খাওয়া শেষ করে ফেলছে। তার মানে তুমি আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি? কত বড় খারাপ! শেষ, এই খাওয়া দাওয়া শেষ, বিদায়, শেষ।
বিদায়। এটা কি হলো? আপনারা কেউই নাই এখানে? ঠিক আছে ঠিক আছে, আমরা ভিডিওটা দেখতে চাচ্ছি না। হুম আচ্ছা, তো ইউটিউবে এসইও করার জন্য আপনাদের হচ্ছে ফার্স্ট একটা চ্যানেল ওপেন করতে হবে, দেন হচ্ছে চ্যানেল স্যার নামটা। আপনাকে একটা জিনিস দেখাই, আপনি একটু যে সাবস্ক্রিপশন আমার চ্যানেলে ঢুকেন। কোথায় আপনার চ্যানেল? এই যে স্যার বামে সাবস্ক্রিপশনে, হ্যাঁ স্যার ভিডিও, এই যে এখানে, স্যার একটা মিনিট, কোথায় সাবস্ক্রিপশন? স্যার আপনি এই যে এটাতে? বামে যে, এখানে তো নাম শো করতেছে তো নিচে ইকরাম ইস্যু ব্লগ। স্যার চ্যানেল, আমার চ্যানেলটাতে ঢুকেন না। হ্যাঁ আমার চ্যানেলে ঢুকতে হবে। আচ্ছা হ্যাঁ, তারপরে এই যে এখানে, হ্যাঁ এই যে এই ইন্টারফেসটা, এখানে না ভিডিও কোনো শো করে না, বাট ভিডিওসে যাওয়ার পরে হচ্ছে ভিডিওগুলো আসে, এটা কেন? আচ্ছা, এটা আপনার ভালোভাবে ডিজাইন করা হয় নাই। এখানে অবশ্যই শো করবে। এক সেকেন্ড, এটা অবশ্যই শো করবেন। ইউটিউব চ্যানেল করার জন্য আপনাকে হচ্ছে ওই যে দেখেন আমাদের এখানে অলরেডি ইউটিউব চ্যানেল ওপেন করা আছে। সো এখান থেকে হচ্ছে ক্লিক করলে আপনাকে এখানে দেখাবে যে ক্রিয়েট এ নিউ চ্যানেল। আমরা যদি আমাদের এই অ্যাকাউন্টে যাই, তাহলে হচ্ছে এখান থেকে আমরা ইউটিউবে যাচ্ছি, ইউটিউব অ্যাকাউন্ট, তারপর হচ্ছে ইউটিউব। দেখেন প্রত্যেকটা জিমেলের জন্য ইন্ডিভিজুয়ালি কি ইউটিউব অ্যাকাউন্ট থাকে, ইউটিউব অ্যাকাউন্ট থাকে, যেটার মধ্যে থেকে আপনি চাইলে ভিডিও দেখতে পারেন, বাট আপনি ওইখানে কোনো ভিডিও আপলোড করতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনার হচ্ছে কি নাই, ইউটিউব চ্যানেল নাই। সো চ্যানেল করার জন্য আপনাকে যেতে হবে এইখানে ক্লিক করার পর আপনাকে যেতে হবে হচ্ছে ইউটিউব স্টুডিও, অথবা দেখেন এখানে কি লেখা আছে, ক্রিয়েটেড চ্যানেল। এটার মধ্যে লেখা আছে কি ভিউ এর চ্যানেল। যে আপনাদের এই অবস্থাতে থাকবে যে ক্রিয়েট এ চ্যানেল, এটাতে আপনারা ক্লিক করেন। এটাতে ক্লিক করার পর আপনাকে বলবে যে আপনার এখানে একটা চ্যানেলের নাম দেন। এটা হবে হচ্ছে আপনার চ্যানেলের নাম, যে আপনার চ্যানেলের নাম কি দিবেন। আমি আমার চ্যানেলের নাম দিচ্ছি, কি আর দেব, না না আমার নামই দিচ্ছি, আর কি করব, আপনার নাম। তারপর হচ্ছে বলবে যে এখানে একটা ইউজার নেম দেন। এখানে আপনার একটা ইউজার নেম দিতে হবে। সো আমরা এখানে একটা ইউজার নেম দিয়ে নিচ্ছি। হ্যাঁ, ইউজার নেমটা কি নিয়ে নিছে। দেন হচ্ছে আমরা এখানে সিলেক্ট ইউর ইমেজ। প্রত্যেকটা জায়গায় আপনার অ্যাকাউন্ট তো সেম, অ্যাকাউন্ট তো ওইরকমভাবে বলার কিছু নাই, কারণ আমরা অলরেডি সব কিছু জানি। জাস্ট প্র্যাকটিস করতে থাকবেন, তাহলেই হয়ে যাবে। জাস্ট এখান থেকে আমাদের একটা ইমেজ দিয়ে দিচ্ছি, তারপর আপলোড হবে, দেন আমরা ডান। এই যে আমাদের অ্যাকাউন্ট শেষ। এখন ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার সাথে সাথে কি হবে, আমাদের জন্য একটা অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ও তাই নাকি? চেক ব্যাক ইন ফিউ মিনিট। ওকে, আমরা ফিউ মিনিট লেট করতেছি। আমার অ্যাকাউন্ট আছে তো, সেম ইমেজ দিয়ে আবার আরেকটা অ্যাকাউন্ট করলে ঝামেলা। আচ্ছা ভিউ দেখেন এখন আমাদের দেখাচ্ছে এইটা। এখন আমরা যদি এখানে ক্লিক করি, আমাদের এটা একটু লেট হবে, অ্যাপ্রুভ করতে একটু সময় লাগে, কারণ বছর যত চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা জায়গার আপনার কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, সবাই চেঞ্জ হচ্ছে, যে নতুন নতুন আপডেট আসতেছে, গুগলের মধ্যে নতুন আপডেট আসতেছে, ইউটিউবের মধ্যে আসতেছে, সব জায়গার মধ্যে কি নতুন নতুন আপডেট আসতেছে। সো আমরা এখান থেকে এখন এই চ্যানেলটা দিয়ে দেখবো। এটার মধ্যে আমরা ভিউ চ্যানেলে ক্লিক করি, দেখেন এখানে আমাদের পুরো একটা ডিটেলস শো করতেছে। দেখেন আপনাদের এখানে এমন কেন, আর এখানে তো সুন্দরই চলতেছে। এই যে দেখছেন, এই যে এখানে তো হোম পেজের মধ্যে ভিডিও আছেই। জি স্যার, আমি তো এটা পারি না, সেজন্য এটা আমি দেখাই দিবেন। আচ্ছা আচ্ছা, শাকিল স্যারের সব ভিডিও এখানে সেভ করে রাখছে। ওকে, সো
এটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল। দেখেন ইউটিউব চ্যানেলের মধ্যে যখন আপনি কোনো একটা চ্যানেলে আসবেন, ফার্স্টে আপনার কি চোখে পড়বে? ফার্স্টে কি চোখে পড়বে ইউটিউব চ্যানেল? ইন্টারফেস না, ইউটিউবের ব্যানারটা। যে আপনি এখানে যে ব্যানারটা ইউজ করছেন সেই ব্যানারটা কেমন, ব্যানারের অবস্থা কেমন। সো ব্যানারটা দেখেন আমাদের চোখে পড়বে। তারপর হচ্ছে কি পড়বে? আপনার নাম, আপনার নাম যে আপনার কি বলে এটাকে, পেজের নাম কি। তারপর হচ্ছে এখানে আপনার ইউজার নেম আছে, ছোট্ট একটা ডেসক্রিপশন আছে। তারপর হচ্ছে আপনার অন্যান্য যদি কোনো একটা লিঙ্ক থাকে, ওয়েবসাইট অথবা আদার সোশ্যাল মিডিয়া, সেগুলোর এখানে শো করবে। তারপর হচ্ছে এখানে আপনার লোগো, কাস্টমাইজ চ্যানেল, ম্যানেজ, এই কয়েকটা অপশনের মধ্যে এই কাজ। সো এইখানে তারপর হচ্ছে আপনার ভিডিও, আপনি ভিডিও আপলোড করতে পারেন। এই হচ্ছে একটা চ্যানেল। এখন আসেন যে আমরা চ্যানেলটাকে কিভাবে কাস্টমাইজ করব, সেটা আমরা দেখব। চ্যানেলটাকে কাস্টমাইজ করার জন্য আপনি এই যে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করতে পারেন। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর আপনাকে সাথে সাথে ইউটিউব স্টুডিও যেটা আছে, এতক্ষণ কিন্তু আমরা ছিলাম কোথায়? ইউটিউবের মধ্যে। এটা হচ্ছে ইউটিউব, বাট এখানে যখন আমি ক্লিক করছি কাস্টমাইজ চ্যানেল, দেখেন আমাকে কোথায় নিয়ে গেছে? studio.youtube.com। এটা হচ্ছে ইউটিউবের স্টুডিও। মানে এইখান থেকে ওয়ান কাইন্ড অফ আমরা যখন কি বলে এটাকে, ফেসবুক মার্কেটিং দেখছি, তখন আমরা ফেসবুক পেজ করছি কোন জায়গা থেকে? ফেসবুক থেকে না? যখন আমরা ফেসবুকের কাজ করতে গেছি, ফেসবুকের অ্যাড রান করতে গেছি অথবা পেজ টেজ ডিজাইন করতে গেছি, তখন আমাদের কোথায় যেতে হয়েছে? বিজনেস ম্যানেজার এবং অ্যাড ম্যানেজার, না? অ্যাড ম্যানেজার থেকে অ্যাড রান করছেন না? সো সেমভাবেও প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার মধ্যে সেম প্ল্যাটফর্ম। আপনি যখন কোনো একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে কাজ করবেন অথবা ভিডিও মিডিয়ার মধ্যে কাজ করবেন, তাদের মেইন ওয়েবসাইট থাকবে একটা, ওই মেইন ওয়েবসাইটের আন্ডারে আরও কিছু ওয়েবসাইট থাকবে যেখান থেকে আপনি আপনার জিনিসপত্রগুলো ডিজাইন করতে পারেন। আপনার প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনি ওইখানে সব কিছু করতে হবে, যেটা আপনার মেইন সাইটে চলে আসবে অটোমেটিক। সো এখানে হচ্ছে ইউটিউব স্টুডিওর মধ্যে আপনার ডিজাইনগুলো করতে হবে, একেবারে A to Z আপনি এখানে করতে পারেন। সো ফার্স্ট থেকে আমরা আসি, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। দেখেন এইখানে হচ্ছে ড্যাশবোর্ডের মধ্যে থাকবে যে আপনার লেটেস্ট ভিডিও, এই যে লেটেস্ট ভিডিও পারফরমেন্স, যে আপনি যে সর্বশেষ যে ভিডিওটা এখানে আপলোড করবেন সেই ভিডিওর অবস্থা কি, সেই ভিডিওর অবস্থা কি, সেই ভিডিও এখন কি পর্যায়ে আছে। তারপর হচ্ছে আপনার চ্যানেল অ্যানালাইসিস, আপনার সাবস্ক্রাইবার কতজন, আপনার অ্যাকাউন্টের সামারি, লাস্ট 28 দিনে সাবস্ক্রাইবার কতজন হয়েছে, ভিউয়ার কতজন হয়েছে, ওয়াচ টাইম কতগুলো হয়েছে, প্রত্যেকটা জিনিস আপনার কি থাকবে? এইখানে দেওয়া থাকবে। বুঝতে পারছেন? সো এইখান থেকে হচ্ছে আপনার ওই যে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড দেখছি না? হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে কি থাকতো? হ্যাঁ, বিভিন্ন মানে আমাদের ওয়েবসাইটের ওভারঅল একটা বিষয় থাকতো। তো সেম আপনার ইউটিউবের এই ড্যাশবোর্ডের মধ্যে সেম দেখেন, এখানে আপনার কোন ভিডিও কবে পাবলিশ করছেন, ভিউ হয়েছে কয়টা, ট্রেন্ড কেমন আছে, প্রত্যেকটা জিনিস আপনি এখানে পেয়ে যাবেন। লাইক কয়টা পড়ছে আপনার পোস্টের মধ্যে, তারপর হচ্ছে কমেন্ট কয়টা পড়ছে আপনার পোস্টের মধ্যে, এইগুলো হচ্ছে আপনি এখানে পেয়ে যাবেন। সো ইউটিউবের মধ্যে কিন্তু আগে ছিল জাস্ট ভিডিও আপলোড করা, এখন ভিডিও আপলোড করা যায়, রিলস আপলোড করা যায়, পোস্ট পর্যন্ত এখন আপলোড করা যায়। তার মানে কি এখন তিনটা বিষয় চলে আসছে। আগে ছিল একটা, এখন আসছে তিনটা। তার মানে কি আপনি এখন যদি এসইওর দিক থেকে একটু ফোকাস দেন, যে কোনো একটাতে আপনার সফলতা চলে আসবে, যে কোনো একটাতে। বুঝতে পারছেন? এই জন্য মানুষ ইউটিউব এসইও শিখতে চায়। ইউটিউব এসইও একবারে সহজ, আর ইউটিউব এসইওর কাজ অ্যাভেলেবেল খুঁজে পাওয়া যায়। কিভাবে পাবেন? প্রশ্ন আছে না? কি নিয়ে কাজ করতে চাচ্ছেন? ব্লগারদের ধরেন, যারা হচ্ছে ব্লগিং করতে চায়, ব্লগার, যে ইস্যু হুসাইন আছে ওনাকে ধরেন, বলেন যে আপনার ইস্যুগুলো আমরা করে দেব। এই যে দেখেন সুন্দর ব্লগিং করতেছে। এইগুলা কি ব্লগিং যে করে মানুষ, এখন ব্লগ সেক্টরটা একদম ডাউন আমার দেখলে মাথা গরম হয়। ইনফরমেশন মানে কিছু মানে ই নেই, মানে যার যার লাইফ এই লাইফ স্টাইল নিয়ে কেউ ব্লগ করে।
স্যার এটা বলেন ওনার মাসিক ইনকাম কত? যাই করুক চেহারা দেখায় মনে করেন মাসে 3 লাখ 4 লাখ টাকা কামায়। এই টাকা আমার দরকার নাই। আগে যেরকম একটা কি বলে এটা ভ্যালু ছিল, আর এখন ব্লগার মনে করেন দেখেন, এই যে দেখেন একটা ব্লগার, এই যে সে সে কি দেখছেন, এই যে সে তার ঠ্যাং ঠুং নাই নাকি ঠ্যাং আছে। কতটা মানে কি বলে এটাকে আত্মবিশ্বাসী, মানে এরকম আমাদের সমাজে কিন্তু খুব কম না এরকম লাগা। হ্যাঁ, সো আপনাদের কাজ কি, ইউটিউব যারা এসইও করবেন তাদের কাজ কি দেখেন, তাদেরকে টার্গেট করতে পারেন। তাদের অবস্থা দেখেন, সাবস্ক্রাইবার কম। তারপর আপনাদেরকে আমি ফেসবুক মার্কেটিং শিখাইছি না, ফেসবুকের মধ্যে ফ্রি মার্কেটিং করে কীভাবে সেটা দেখাইছি না। বিভিন্ন গ্রুপের মধ্যে গিয়ে আপনি ওইসব গ্রুপে টার্গেট করেন। বড় বড় গ্রুপ আছে যাদের ইউটিউব এসইও লাগে। আপনি ফেসবুকে আসেন, যতগুলা কাজই শিখছেন ইউটিউবে চলে আসেন। এখানে আপনি কি লিখতে পারেন, ইউএসএর ব্লগারদের খুঁজবেন। সো ইউটিউব ব্লগার, তাও কিন্তু বিদেশি, তাও কিন্তু হ্যাঁ হ্যাঁ, দাউদ কিং বিদেশ। এই যে হ্যাং মার্স, কেমনি কি করব, করতে হবে। ফেসবুক কমিউনিটি আছে, ফেসবুক কমিউনিটি আছে, ফেসবুক কমিউনিটি আছে। এই যে এইগুলোর মধ্যে চলে যান, এগুলোর মধ্যে গিয়ে দেখেন ইউটিউব এসইও অনেক নেওয়ার অনেক মানুষ আছে। এই যে দেখেন ইউটিউব এসইও করে দিস, এই যে এইসব সাইটের মধ্যে ইউটিউব এসইও করে দিছি। এই যে ইউটিউব ভিডিও ওয়াচের জন্য সে অন্যের ভিডিওটাকে এখানে মার্কেটিং করে দিচ্ছে। সো এমন মানুষের এখানে অভাব নেই যারা কি করে ইউটিউব এসইওর জন্য পাগল। এখানে খুঁজে পাচ্ছেন না, সমস্যা নাই, আপনি কোথায় যাবেন, লিঙ্কডইনে। আপনি লিঙ্কডইনে চলে যান। লিঙ্কডইনে গিয়ে আপনি যেভাবে দেখাচ্ছি, আপনি একটা নিশ ধরেন যে আমি এই নিশটার উপর সার্ভিসটা দিতে যাচ্ছি, এই নিশটার উপর সার্ভিসটা দিতে যাচ্ছি। ট্রাভেল যারা করে, ট্রাভেলার। সো আপনি ট্রাভেলার ব্লগার লিখে এখানে সার্চ করেন, দেখেন যে তাদের অবস্থা কি। ভাই কাজ করার অনেক সুযোগ। ট্রাভেলার, আপনি যদি ভালো মতো এখানে ট্রাভেলার থাকতে পারেন ফিল্ডে, আপনার কাজের অভাব হবে না। কি আমরা মানুষ লাগবে, ট্রাভেলার আমাদের মানুষ লাগবে। কোন দেশের লাগবে, কান্ট্রি সিলেক্ট করে দেন। কান্ট্রি সিলেক্ট করার জন্য এখান থেকে আপনাকে যেতে হবে হচ্ছে পিপল। দেখেন এগুলো হচ্ছে সব ব্লগার। লোকেশন কোথায় থাকবে, আপনি যে কান্ট্রি যাচ্ছেন ইউএস দেন, দিয়ে দেন। তারপর কি দিবেন, যে থার্ড কানেকশন যারা আছে। এখন আপনি এই যে লোকগুলো আছে না, কন্টেন্ট ক্রিয়েটর, সে তার দেখেন কোন ইউটিউব চ্যানেল আছে কিনা, যদিও থাকে বেশি হবে না। এই যে ব্লগার আছে, এইসব ব্লগার আছে, আর্টিস্ট, ডিরেক্টর, লিঙ্ক। নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ, কোথায় যায় আমাদের নিয়ে। কোথায় যায়, একেবারে নিচে চলে যান। এই যে একজন আছে, ওয়ার্ল্ড ট্রাভেলার, ইনভেস্টর। তারপর হচ্ছে চলে যান পিসি, গিয়ে দেখেন কাদের আইডিটা আপনি করতে পারতেছেন। এইভাবে লিখলে এখানে অনেক মানুষ পাওয়া যায়। এই যে একজন আছে, এই যে সে হচ্ছে ট্রাভেলার, ওয়ার্ল্ড ট্রাভেলার। সো তার দেখেন কোনো ইউটিউব চ্যানেল আছে কিনা। তার কি ইউটিউব চ্যানেল নাই, তার ইমেজ আছে, সরি কি বলে এটাকে, ওয়েবসাইট আছে। তো তাকে আপনি অফার করতে পারেন যে দেখেন আপনি তো ট্রাভেলিং করেন, বাট আপনার তো ইউটিউব চ্যানেল নেই। আপনি চাইলে ইউটিউব চ্যানেলের মাধ্যমে কি করতে পারেন, মানুষের কাছে আপনার ভিডিওটা, হ্যাঁ মানুষের কাছে আপনার ভিডিওটা প্রচার করতে পারেন। তাহলে হবে কি, তাকে আপনি বেনিফিট শেয়ার করেন যে এইভাবে এইভাবে হতে পারে, সে আপনার থেকে সার্ভিস নেবে যদি আপনি তাকে বুঝাইতে পারেন। হ্যাঁ আপনাদের দিব, লিস্ট দিব। সো এইভাবে হচ্ছে তাদেরকে টার্গেট করতে হয়। আচ্ছা আমরা যেখানে ছিলাম, ভিউ চ্যানেল। আচ্ছা সো এখান থেকে হচ্ছে কাস্টমাইজেশন, আমরা ছিলাম কাস্টমাইজেশনে।
ক্লায়েন্ট আছে, জাস্ট সহজ কাজ একটু সময় দিলে দেখবেন এটা শেখা হয়ে যাবে। যে কোনো একটা সহজ কাজ আগে শিখবেন। কাজ না পাওয়া পর্যন্ত মানে না, এটা যদি বলেন তাহলে আপনাদেরই লস, জি স্যার। আপনাদের লস। কাজ না পাওয়া পর্যন্ত আপনি কাজ করবেন না, তাহলে আপনি কাজ না পেয়েই তো থাকবেন। এখন আপনি যদি সাধারণ একটু চিন্তা করেন, আচ্ছা সো দেখেন, সো এখান থেকে হচ্ছে আপনার চ্যানেলটা অপটিমাইজ করতে হবে। চ্যানেল অপটিমাইজ করার জন্য এখানে হচ্ছে আপনাকে একটা ব্যানার দিতে হবে, ইউটিউবের মধ্যে একটা ব্যানার দিতে হবে। ব্যানারের সাইজ কত হবে দেখেন ডিটেলসে এখানে বলে দিছে যে ব্যানারের সাইজ হবে 2000 ইন্টু 1150। তারপর হচ্ছে ইমেজের যে ওয়েট, মানে ইমেজটা কত ভারী হবে সেটা হচ্ছে 6 এমবির উপরে এখানে ইমেজ ভারী হওয়া যাবে না, এটাও পর্যন্ত এখানে বলে দিছি। তারপর এখানে কি দেখেন, পিকচার অ্যাড করতে হবে। পিকচারের কয় এমবি হতে হবে, 4 এমবির পিকচার হতে হবে। পিকচারের কি বলে সাইজ কত হবে, 98 ইন্টু 98 ইন্টু, এর বাইরে হওয়া যাবে না। পিকচারের ফাইল কি হবে, পিএনজি, গিফ, কোনো অ্যানিমেশন দেওয়া যাবে না, কোনো অ্যানিমেশন দেওয়া যাবে না। হয়তো বা গিফ এখানে ইউজ করতে পারেন অথবা পিএনজি ইউজ করতে পারেন। সো এই বিষয়গুলো আমরা দেখে নিয়েন। তারপর হচ্ছে যে আপনার নাম, আপনার যে কি বলে চ্যানেল আছে, চ্যানেলের নামটা কি হবে। আপনি চাইলে এখান থেকে আবার নতুন করে চ্যানেলের নামও লিখতে পারেন যেইভাবে ইচ্ছা। মানে আপনার নাম যেটা দিয়েছেন সেখানে একটা চেঞ্জ করা যাবে এখানে। হ্যাঁ, ইউজার নেমও চাইলে কি চেঞ্জ করা যাবে। ফাইবারের মধ্যে আমরা ইউজার নেম চেঞ্জ করতে পারি, করতে পারি না, বাট এইখানে ইউটিউবের মধ্যে আপনি চাইলেই আপনার ইউজার নামটা চেঞ্জ করতে পারবেন। সেটা সব থেকে ভালো একটা জিনিস। সবার নাম দিয়ে তারপর মার্কেটে দিয়ে খুলছে। এক একজন এক একটা দিয়ে খুলে। আচ্ছা, এসইও উইথ কার্ভিস তাহলে আপনি এসিও করতে হবে। দেখেন তারপর হচ্ছে এখানে ডেসক্রিপশন, দেখতে মুমিয়া দেখেন এখানে হচ্ছে ডেসক্রিপশন। সো এটা হচ্ছে ডেসক্রিপশন। আপনাদের এইখান থেকে হচ্ছে ডেসক্রিপশনটা সুন্দরভাবে কাজ করতে হবে ডেসক্রিপশনটা। সো এখান থেকে হচ্ছে আপনার ডেসক্রিপশনটা এডিট করবেন। আর ডেসক্রিপশন দেখেন এখানে একটা লিমিট আছে, চেষ্টা করবেন যে আপনার যে ডেসক্রিপশনটা ইউটিউবের মধ্যে আপলোড করবেন এই ডেসক্রিপশনটা ভালো একটা ডেসক্রিপশন দেওয়ার জন্য, ভালো একটা ডেসক্রিপশন দেওয়ার জন্য, যেটা কয় ক্যারেক্টারের মধ্যে হবে, 1000 ক্যারেক্টারের মধ্যে। আর চেষ্টা করবেন যে ইউটিউবের মধ্যে আপনি যত পারেন হ্যাশট্যাগ ইউজ করতে। কারণ ইউটিউবের মধ্যে কি হ্যাশট্যাগ খুব কাজে লাগে, হ্যাশট্যাগটা খুব কাজে লাগে। তারপর হচ্ছে এখানে আপনার ল্যাঙ্গুয়েজ, আপনি আপনার কোন কোন ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনার ওয়েবসাইটটা রান করতে চাচ্ছেন, সরি আপনার ইউটিউব চ্যানেলটা, সেটা হচ্ছে আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। আপনি যদি চান যে না আমি আরও এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করব, সেটাও আপনি কি এখান থেকে করতে পারেন। তারপর হচ্ছে যে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার মধ্যে কোন কোন লিঙ্কগুলো রাখবেন। এখানে জাস্ট একটা ফেসবুক দেওয়া আছে, যেটা আমাদের এখানে শো করতেছিল, কোথায় যেন, এই যে এখানে না, এটা ওইটার কারণে শো করতেছে। সো আপনারা যদি এখানে চান যে আমরা এখানে অন্য কিছু অ্যাড করব, যে ফেসবুক না, আমি এখানে চাচ্ছি যে আমার লিঙ্কডইন অ্যাড থাকুক। লিঙ্কডইন অ্যাড থাকুক, লিঙ্কডইন এটাই দিয়ে রাখি, লিঙ্কডইন অ্যাড থাকবে। সো আপনি চাইলে এটাও রাখতে পারেন, সমস্যা নাই, ইউটিউবে শো করবে। ইউটিউবের মধ্যে ডিরেক্ট শো করবে। তারপর হচ্ছে এখানে আপনাকে বলবে যে আপনার একটা মেল দেন, আপনি যে মেল দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন সেই মেলটা আপনি এখানে দিয়ে রাখেন, অথবা মানুষ আপনাদের সাথে কোন মেল দিয়ে কন্ট্যাক্ট করবে সেই মেলটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। সো ধরেন এখানে দিয়ে দিলাম যে এই মেলে মানুষ আমার সাথে কন্ট্যাক্ট করবে। সো ঠিক আছে, এখানে এটাই থাকবে। তারপর হচ্ছে এখানে ভিডিও ওয়াটারমার্ক, দেখেন না মাঝে মধ্যে আমরা যখন কোনো একটা ভিডিও দেখি, ভিডিওর সাইটে, এই সাইটে আপনার ছোট্ট করে তাদের একটা লোগো দেওয়া থাকে না, তাদের ইউটিউবের চ্যানেলের একটা লোগো দেওয়া থাকে প্রত্যেকটা ভিডিওর মধ্যে, যারা দেয় আর কি। সো লোগো দেওয়া থাকে, এটাও আপনি চাইলে ইউটিউবের নিজস্বভাবেই দিয়ে দিতে পারেন। দেখেন এখানে শো করতেছে না, আপনি চাইলে এই যে ইস্যু হুসাইন, আপনার ভিডিওর মধ্যে কিন্তু কোনো ওয়াটারমার্ক নেই। দেখেন এই যে আপনি যেখানে ভিডিও দিলেন, ভিডিওর মধ্যে কি ওয়াটারমার্ক আছে? হ্যাঁ আছে, তো এই যে ওনার ভিডিওতে তো আছে। আপনার ভিডিওতে কি অ্যাড রান হয়? আপনি মনিটাইজেশন করে ফেলেন, ভালো হবে। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। হ্যাঁ, অ্যাড রান করলে তো টাকা পাবো। তাহলে বলো না কেন? এই যে দেখেন, কোথায়, এই যে এটা
এটা হচ্ছে একটা ওয়াটারমার্ক, বাট এটা উনি ম্যানুয়ালি বসাইছে। আপনি কি আছেন? জি স্যার। আপনি কি এটা ম্যানুয়ালি বসাইছেন? জি স্যার। এটা ম্যানুয়ালি বসাইতে হয় না, এটা ইউটিউবের মধ্যে এই অপশনটা অটোমেটিক দেওয়া থাকে। আপনি চাইলে আপনার ভিডিওর এখানে এটা বসাইতে পারেন, অথবা আপনি চাইলে অন্যভাবে দিতে পারেন যে কতক্ষণ চলবে, এন্ড অফ ভিডিও, ভিডিও ইন্টার, মানে ভিডিও সারাক্ষণই থাকবে কিনা, অথবা স্যার ভিডিও আমি বলি ওটা আমি ম্যানুয়ালি কেন বসাইছি। এটা হচ্ছে আমি ক্যাপকাট দিয়ে এডিট করি, তো তো ক্যাপকাটের তো একটা লোগো আছে, তো সেটা হচ্ছে আচ্ছা আমার আচ্ছা ভিডিওর লুকটাকে নষ্ট করে দেয়। সেজন্য আমি ইকরামি শুধু একটা লোগো বানাই, জাস্ট ওই লোগোটাকে আটকানোর জন্য এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। সো দেখেন এখানে এন্ড অফ ভিডিও মানে হচ্ছে ভিডিও শেষে দিতে পারেন, তারপর হচ্ছে কাস্টম স্টার্ট টাইম, আমরা যে কি করে তারপর হচ্ছে ইন্টার ভিডিও মানে প্রত্যেক, আচ্ছা আস্তে, ভিডিওর প্রতি টাইমে এটা কি চলতে থাকবে। সো এখান থেকে আপনি চাইলে এটাকে অন করে রাখতে পারেন। সো সাজেশন হচ্ছে আপনি এটাকে অন করে রাখবেন। এইভাবে হচ্ছে আপনার একটা ইউটিউব চ্যানেল অপটিমাইজ করতে হয়, একেবারেই সিম্পল। মানে জাস্ট ইনকামের জন্য হ্যাঁ, জাস্ট আপনার প্রোফাইলের মতো। আপনার এটা থেকে কিছু ইনকাম আসে? কার স্যার? আমার হ্যাঁ, না স্যার, ফার্স্ট শুরু করছি মাত্র 2 মাস 3 মাস। না না, ওনার এটা এখনো হয়নি। আপনি চ্যানেল বাড়ান, ফলোয়ার্স বাড়ান, আপনাকে দিয়ে দিবে। আপনার ফলোয়ার্স বাড়ান, 1000 ফলোয়ার্স করেন, 1000 ফলোয়ার্স বাড়ান, 1000 ফলোয়ার বাড়ান, আপলোড অ্যাপ্লাই করেন, স্যার আপনার অ্যাপ্রুভ আমার দিয়ে দিবে। লাইফে এত হেটার স্যার, ইউটিউব চ্যানেল ক্রিয়েট না করলে বুঝতাম না স্যার। এই দেখি 300 হয়ে গেছে, আবার 250 হয়ে যায়, এত আনসাবস্ক্রাইব হয়। আচ্ছা আচ্ছা, আপনার ভিডিও ক্যামেরা কিনেন, ক্যামেরা কিনে ভিডিও করেন। স্যার আপনাকে আমি একটা ভিডিও দেখাই, মানে আমার একটা ইসের। আচ্ছা, আমরা আগে স্যার শেষ করি, তারপর দেখান। ওকে স্যার, আমি মোটামুটি একটা ভালো ফোন দিয়েই ভিডিও করার চেষ্টা করি স্যার, এর জন্য আমি একটা ফোনও নিছি অনেক দাম দিয়ে। আইফোন। এখানে হচ্ছে আপনার হোম ট্যাব, ওই যে আপনি যেটা বললেন আর কি, যে আপনার হোম ট্যাবে কেন ভিডিও শো করতেছে না, দেখেন আপনি হোম ট্যাবের মধ্যে এই ভিডিওগুলো রাখেন না, বুঝতে পারছেন? আপনার এখান থেকে সেকশন অ্যাড করতে হবে। আপনার হোম ট্যাবটা হয়তো বা এখানে অফ করা আছে, এই যে এরকম হোম ট্যাব অফ করা মানে আপনার এখানে কোনো কিছু শো করবে না, এরকম থাকবে। এই যে এরকম থাকবে, এটার মানে হচ্ছে যে আপনি আপনার হোম ট্যাবটাকে অন করেন না। বাট আমাদের এটা দেখেন, আমাদের এটা এখন হচ্ছে আপনার মতো। আপনি যদি এটাকে অন করে দেন, এটাকে অন করে দিলে এই অপশনগুলো থাকবে না। এই অপশনগুলো আপনাকে রিমুভ করে দিচ্ছি আমরা, আগে রিমুভ করে তারপর আপনাদের দেখাচ্ছি। এই অপশনগুলো থাকবে না। সো আপনার অপশনটা থাকবে, সবার অপশনটা থাকবে জাস্ট এমন যে আপনি আপনার হোম পেজটাকে কিভাবে ডিজাইন করতে যাচ্ছেন। আমরা আমাদের পেজ ওয়েবসাইট ডিজাইন করি না, ইউটিউবের মধ্যেও কি আপনার হোম পেজটাকে ডিজাইন করতে হবে। এটা করার জন্য অ্যাড সেকশনে ক্লিক করবেন, আগে হচ্ছে হোম ট্যাবটাকে অন করে নেবেন, অ্যাড সেকশনে ক্লিক করবেন। আপনি আপনার হোম পেজের মধ্যে সবার উপরে কি রাখতে চাচ্ছেন, দেখেন এখান থেকে আপনি পড়েন যে আপনার কোনটা লাগবে। আপনার ভিডিও লাগবে, ভিডিও এখানে অ্যাড করেন, কোন ভিডিও চলতেছে, এই যে 5টা ভিডিও আপনার আছে, এইগুলো এখানে চলবে। তারপর হচ্ছে আবার অ্যাড সেকশনে ক্লিক করেন, আবার নতুন কি আপনি এখানে অ্যাড করতে যাচ্ছেন। ইস্যু আপু আর স্যার আছে সামনে রাখবো। না না, পরে একদিন আবার এখানে অ্যাড করেন। আপনি এখানে যদি চান যে আপনার লাইভ স্ট্রিম কোনগুলো চলতেছে না চলতেছে, ওগুলো আপনি এখানে অ্যাড রাখবেন, সেগুলো চাইলে কি আপনি এখানে অ্যাড করতে পারেন। সো এটা আপনার কাছে যে আপনি ডিজাইন কিভাবে করবেন। আমরা হাইলাইটের কিছু আছে কিনা দেখি, যে আমরা চাচ্ছি যে আমাদের হাইলাইট হিসাবে এটা থাকবে, ফিচার অটোমেটিক এটা চলতে থাকবে। সো হ্যাঁ, এটা অটোমেটিক চলবে। সো আমরা যদি আমাদের একটু চ্যানেলে ঘুরে আসি, আমার চ্যানেল, আচ্ছা এখান থেকে আমাদের নামটা দেওয়া ঠিকঠাক হয়নি, এই যে আমাদের নামটা এটা দিয়ে দিই। এখন হচ্ছে আমরা পাবলিশ করে দিই, দেখেন এই যে আমরা পাবলিশ করে দিলাম। এখন আপনি যদি আরেকটা রিলোড দেন, দেখেন চেঞ্জ হয়ে যাবে ইন্টারফেসটা। মানে এটা কি এখন চেঞ্জ হয়েছে না? যে পেজটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন এখানে জাস্ট আমার একটা ভিডিও শো করতেছে। একটু আগে কিন্তু অনেকগুলো ট্যাব শো করছিল, বাট আমি যখন এখানে হোম ট্যাবের মধ্যে জাস্ট কি রাখছি, হোম ট্যাবে কোথায়, হোম ট্যাবের মধ্যে রাখছি যে আমার 5টা ভিডিও চলবে। এখন আমি এখানে আরেকটা ভিডিও এখানে অন করব, আমি চাচ্ছি যে সিঙ্গেল প্লেলিস্ট, সিঙ্গেল কোন একটা প্লেলিস্ট এখানে চলবে। সো এখান থেকে আমি চাচ্ছি যে ট্রাভেল ব্লগ এটাকে রাখতে। সো এখন দেখেন এটাকে সেভ চেঞ্জ করে দিয়ে দিলে
আপনি যদি এখানে আসেন, রিফ্রেশ দেন, দেখেন চলে আসছে না? এখানে আমার একটা ভিডিও আছে, তারপর হচ্ছে কি ট্রাভেল ব্লগ, ওই যে আমি যেখানে ডিজাইনটা দিয়ে আসছি, এইভাবে হচ্ছে আপনাকে আপনার ইউটিউবের মধ্যে ডিজাইন করতে হবে। বুঝতে পারছেন? ইউটিউবের হোম পেজের মধ্যে। সো আপনার ইউটিউবের হোম পেজের ডিজাইনটা করা নাই, এটা হচ্ছে কাস্টমাইজেশনের জন্য করা হয়। সো এটা খুবই ভালো একটা কাজ। এইভাবে করলে আপনার হোম পেজের মধ্যে মানুষ দেখতে পারবে, পুরা অপশনগুলো রাইখা দিবেন। আপনার যতগুলা ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও যাতে মানুষ হোম পেজে আসে দেখতে পারে, এই ভিডিওতে আসা এই ভিডিওতে যেতে না যেতে হয়। আর প্রত্যেকটা ভিডিওর চেষ্টা করবেন যে প্লে লিস্ট করার জন্য। ব্লগ করতেছেন সমস্যা নাই, এখানে আপনাকে কিছু ট্রিক্স দিয়ে রাখি। ব্লগ করতেছেন ঠিক আছে, বাট আপনি যেইভাবে ভিডিও করতেছেন এটা কিন্তু ভিডিও টাইপ না। দেখেন আপনি কি ভিডিও করেন, আপনার ভিডিওতে কয়েকটা ভুল ধরি আমরা। এই দেখেন ফার্স্টে এখানে আপনি একটা ভিডিও করতেছেন, ভিডিওর থাম্বনেলটা দেখেন। ভিডিওর থাম্বনেলটা কি? চাচাতো ভাইয়ের বিয়েতে সবাই একসাথে, সর্বনাশ করছেন। So, এই যে আপনি এখানে থাম্বনেলটা দিলেন, থাম্বনেলটা কিন্তু স্যার সুন্দর। এটা নিয়ে হাইসেন না স্যার, এটা আমার ফার্স্ট ভিডিও, এটা দিয়ে আমি জাস্ট একটা ট্রাই করছিলাম। ও নো, আচ্ছা তাহলে আমরা অন্য ভিডিওটি নিয়ে হাসবো। স্যার স্যার হোমে তো এখন ভিডিও অ্যাড করে দিছি, তাও তো আসে না দেখা যায়। আপনি ভিডিও অ্যাড করেন না, ভালো করে অ্যাড করেন। এই যে আসছে, ওকে ওকে এখন আসছে হোম। স্যার, এই যে ফার্স্ট ভিডিওটা, এটা দেখেন, এটা আমার নিউ তো, হ্যাঁ এটাই হচ্ছে ভালো মতো করে দিছিলাম, এটা এসইও পুরো পারফেক্ট আছে। এই যে ওয়েলকাম, আপনি যেখানে ওয়েলকাম জানাইছেন, ওয়েলকামটা এইভাবে না, একটু সুন্দরভাবে, এটা তো ক্যানভা দিয়ে করা। জি আসসালামু স্যার। আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আমি চলে যাচ্ছি হচ্ছে আমার ওই যে খালাতো বোনের বিয়েতে, যার জন্য হচ্ছে ভরপুর শপিং করা হয়েছে। হ্যাঁ, তো ইন্ট্রো আজকে দিতে হবে যে অবশেষে আপনি আমাদের যে সেই দিনটি আছেন, চলে এলাকায় আসছে। যে আপনি তো এই তো আমরা ইস্যু রওনা আছেন, দিয়ে সেটা দিয়েছি। আপনার দেখাতে এখন হবে। হচ্ছে আমরা যাব আজিমপুর ঘোড়া শহীদ মাজারের ওই সাইডে, ওই সাইড হ্যাঁ, থেকে আমরা ইন্ট্রো দিতে সিএনজি হবে। নিয়ে তারপরে থাম্বনেলটা যাব স্যার হচ্ছে আমার গাবতলী ভিডিওতে আমি সিটির খুব কম ওখানে। আসি স্যার, এখন আমরা ফার্স্টে যাব মানে সেন্টারে, আমার তারপর ভিডিওতে হচ্ছে আমি বিভিন্ন চেহারা বাসায় দিয়ে যাব। ইন্ট্রো খুব কম এই দিই। তো আমরা আচ্ছা সমস্যা ঘোড়া নাই, শহীদ ঠিক আছে। মাজারের বাট সামনে চলে থাম্বনেলগুলো আসছি। এখানে আমরা আপনাকে সিএনজি নেওয়ার জন্য থাম্বনেলগুলো দামাদামি একটু করতেছি। সুন্দরভাবে থাম্বনেল ডিজাইন তো করতে হবে। অবশেষে আমরা সিএনজি পেয়ে গিয়েছি, ওখান থেকে খুব হ্যাঁ, থাম্বনেল আপনাকে ডিজাইন করে এখানে দিতে হবে। সো থাম্বনেলগুলোর মধ্যে আপনার সমস্যা আছে, দেখেন এখানে আপনি থাম্বনেলগুলো যেগুলো দিচ্ছেন প্রত্যেকটার মধ্যে, ঠিক আছে একটু হলো সুন্দর লাগছে। হ্যাঁ বাট আপনার ইউনিক, আপনার এখানে টেক্সটের যে কালারগুলো আছে, টেক্সটের কালারগুলো ঠিক না। সো আপনার থাম্বনেল ডিজাইনের জন্য আপনি সাকিবকে হায়ার করতে পারেন, যে সাকিব আপনি আমার থাম্বনেলগুলো ডিজাইন করে দেন। সো সে দিবে, আই সাকিব, তাহলে আজকে করে দিও। সে হচ্ছে আপনার থাম্বনেলগুলো ফ্রিতে ডিজাইন করে দিয়েন। হ্যাঁ অবশ্যই স্যার, ফ্রিতেই দিবে। হ্যাঁ, এই যে কি বলে এটাকে, স্যারের সাথে কথা বলেন, ফরিসাদ আইডিয়া দিয়ে দিবি, দেখায় ওনার আইডিয়া নিয়ে ওনার জন্য একটা ব্যানার বানায় দেন, প্র্যাকটিসের জন্য, অ্যাজ এ প্র্যাকটিস ওনাকে একটা ব্যানার বানায় দেন, লোগো বানায় দেন, থাম্বনেলগুলো ডিজাইন করে দেন, মানুষকে যাতে বলতেও পারেন যে আমি এইটার জন্য করছি। ব্লগিং করা যায় না? অবশ্যই করা যাবে, কেন করা যাবে না? আমি যা শিখতেছি এটা আপনি ভিডিও অবশ্যই করেন, হ্যাঁ ল্যাপটপে ভিডিও করেন, করেন। এই যে আমরা করতেছি না, আপনি আমার ভিডিও এই যে ভিডিও হচ্ছে না, আচ্ছা সো ঠিক আছে, মানে উনি যেরকম ব্লগ করেন আমি সাইলেন্ট সেরকম করি, করা যাবে? করতে পারবেন। সো এইভাবে হচ্ছে আপনার একটা প্রোফাইলকে অপটিমাইজ করতে হবে। সো প্রোফাইল অপটিমাইজ খুব ইজি, ইউটিউব এসইও খুব ইজি, ইউটিউব এসইও খুব ইজি, জাস্ট আপনাকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। আপনি এতদিন যে এসইওটা শিখে আসছেন, সেম এসইওটাই ওইটা থেকে আরও সহজ। এখানে ওইখানে আমরা কি করছি, কিওয়ার্ড ইউজ করছি না, এখানেও আপনাকে কিওয়ার্ড ইউজ করতে হবে। ওইখানে আপনি কি করছেন, কন্টেন্ট লিখছেন, এখানে জাস্ট আপনাকে ডেসক্রিপশন লিখতে হবে। ওইখানে আপনি ব্যাকলিং করছেন, এইখানেও কি সেমভাবে ব্যাকলিং করতে হবে। সো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মিল, একদম মিল, জাস্ট আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনাকে ভিডিওর মাপ বুঝতে হবে, ভিডিও করতেছেন ঠিক আছে, ভিডিও যেমনই করেন, বাট সবসময় ফোকাস রাখবে যে ভিডিও থাম্বনেলটা যেন ইউনিক হয়। থাম্বনেলের উপর ডিপেন্ড করবে যে আপনার ভিডিও কেমন হবে। সো কি বলে, ফেসবুকের মধ্যে অনেকেই দেখেন যে ইউটিউব থাম্বনেল ডিজাইন করে দেয়। কি বলছি, ইউটিউব থাম্বনেল অনেকেই ডিজাইন করে দেয়, দেখবেন আপনি ফেসবুকের মধ্যে অনেক গ্রুপ আছে যেগুলোর মধ্যে ইউটিউব থাম্বনেল ডিজাইন করে দেয়, সেগুলো একটু ট্রাই করেন, সেগুলো দেখার ট্রাই করেন যে তারা কিভাবে ডিজাইন করতেছে, সেগুলো ফলো করেন, তারপর আপনি অ্যাপ্লাই করেন, হবে নাকি?
ফেসবুকের মধ্যে যেমন আমরা ভিডিও দেই, ইউটিউবের মধ্যেও ভিডিও দেওয়া যায়। ইউটিউবের মধ্যে সিস্টেম একটু আলাদা। আপনি ইউটিউবের মধ্যে চাইলেই সব কিছু করতে পারেন। মাত্র 8,000 ভিউ হয়েছে। স্যার এটা অনেক, আপনি বাচ্চা বলেন না। স্যার মাত্র বললেন না স্যার। পেজ যখন আচ্ছা আচ্ছা, তাহলে অনেক অনেক। স্যার আমি আমি স্যার কোনো অ্যাক্টিভ না স্যার, কোনো মতো আমি থাম্বনেল মানে ডিজাইন করবো কিভাবে, তাড়াতাড়ি করে ক্যানভাতে ঢুকি ধাপ ধাপ করে কতগুলো আনি, এই জাস্ট দিয়ে দিই। আমি তো আচ্ছা আর মন তো দিয়ে করতেছি। হুম, এতটুকু আজকে দেখেন কিভাবে একটা চ্যানেল করতে হয়। আমাদের